হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আন্দামান ভিলেজ লাইফে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর দেখো, সকাল সকাল আমরা গাড়িতে বসে পড়েছি। এখানে একটা গাছে দেখো তুলোর মতন বক বসে আছে, মনে হচ্ছে যেন তুলো পেকে আছে। তো এখন আমরা বেরিয়ে পড়েছি ননদের বাড়ির উদ্দেশ্যে। তোমাদের আগের ভিডিওতে বলেছি ননদের ছেলের বার্থডে আছে, তো ওখানেই যাবো আজকে। তো দেখো আমরা এখন বেরিয়ে পড়েছি। আর এখানে আমাদের কিশোরীনগরে যে মার্কেট আছে ওখানে গিয়ে একটু দাঁড়িয়েছিল, তো ওখানে নাস্তা বানাচ্ছে, দেখো পরোটা বানাচ্ছে। তো সেখান থেকে আমরা বেরিয়ে ওরে বাবা, দেখো কত বড় একটা হাতি দেখলাম। এখন চলে এসেছি আমরা ডিগলিপুর বাজারে পৌঁছে গিয়েছি সকালে। এখন বাজে সকাল 8টা। তো দেখো সকালবেলাটা এইরকমই। আর আমি আর ছেলে এখানে দাঁড়িয়ে আছি, আর ননদকে পাঠিয়েছি কেক আনতে, কারণ ননদের ছেলের বার্থডে কেক নিয়ে যাবো না, এরকম হতে পারে। আর ছেলে দেখো এদিক ওদিক করে দেখছে, একটা দুটো করে গাড়ি ঘর যাচ্ছে। আর এই দোকান টোকান এখনই এইমাত্র খুলছে। এখন বাজে 9টার সময় আমরা একটু নাস্তা করে নিলাম, কারণ আমাদের কেক টেক নিয়ে যেতে একটু টাইম লেগে গেল। তো আমরা ভাবলাম একটু চলো নাস্তা করেই তারপরে ওদের ঘরে যাই। তো এখন আমরা এই যে এখানে বসে এখন নাস্তা করে নিচ্ছি। নাস্তাটা করে তারপরে ননদের ঘরে যাব। তো এখানে দেখো আমরা এখন কেক আর একটু মিষ্টি নিয়ে ননদদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। এটা হচ্ছে স্টেডিয়াম, আর এই যে সামনেটা হচ্ছে স্কুল গ্রাউন্ড। এখন আমরা টুকটুক করতে করতে চলে যাই। এখন আমরা অটোতে মানে কি ওখান থেকে আমরা অটোতে যাচ্ছি। আর ছেলে দেখো চুপ করে বসে আছে। দেখো ননদের ঘরে যে পৌঁছে গিয়েছি। পৌঁছানোর পরে ফ্রেশ ট্রেশ হয়ে এখন এখানে চলছে বিরিয়ানির তোড়জোড়। তো দেখতেই পাচ্ছ সমস্ত জিনিস এখানে রাখা আছে। আর এখানে আর আজকে হবে হাঁসের মাংস দিয়ে বিরিয়ানি। আর বিরিয়ানিটা আমার ননদ করবে। তো দেখো উনুনে রান্না করছে, আর উনুনের রান্না তো সেই স্বাদ। আর এখানে দেখো পায়েসের জন্য দুধ গরম বসিয়ে দিয়েছে। আর এটা হচ্ছে ওদের বাড়িতে একটা কিউট বেবি, ছোট্ট বাচ্চা। দেখো এরকম এরকম করছে। হ্যাঁ, মানে এই মিলা। তো এখানে হাঁসের মাংসটা হচ্ছে। আর দেখো মাংসটা রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। কেমন হয়েছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে এখন ভাতের জন্য জল বসিয়ে দিয়েছি। মানে চালটা ফ্রাই করে জলটা দিয়ে দিয়েছে। তো এখন ভাতটা হয়ে গেলে তারপরে হয়ে যায় বিরিয়ানির সব কিছু, তারপরে শুধু লেয়ার করবে। আর এখানে দেখো সমস্ত কিছু রেডি করে, ব্রেস্তা, কাজু, কিশমিশ, ধনে পাতা, কারি পাতা সব রেডি করে রেখেছে। আর এখানে বানিয়েছে চিকেন, কারণ অনেকে আছে যারা হাঁসের মাংস খায় না, তো তাদের জন্য চিকেনটা করেছে। তো রান্না বান্না হয়ে গিয়েছে। আর এখানে দেখো এখন লেয়ার করার জন্য বসে গিয়েছে। এটা হচ্ছে লেয়ার দম বিরিয়ানি হবে। দেখো এখানে ভাত দিয়ে বিরিয়ানি মশলা দিয়ে সমস্ত এই যে ধনে পাতা, কারি পাতা, যা যা ব্রেস্তা, কাজু, কিশমিশ সমস্ত কিছু দিয়ে দেবে, তারপরে উপরে দিয়ে দেবে মাংসটা। তো আমাদের এখানে এইভাবেই বিরিয়ানি বানানো হয়। তাই দেখো এখন ব্রেস্তা দিয়ে দিচ্ছে। ব্রেস্তা অনেকটাই ছিল, তো একটু ভেজে রেখেছে, তো কেমন একটু একসঙ্গে চিপকে গিয়েছে। তো দেখো এখন এইটা করে ওর উপরে হালকা একটু ভাত দিয়ে দেবে। ভাত দেওয়ার পরে তারপর এটা একটু চেপে দিয়ে তারপরে দিয়ে দেবে মাংসটা। তো আমাদের এখানে এভাবেই করা হয়। তোমাদের ওখানে কিভাবে করা হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখো মাংসটা দিয়ে দিচ্ছে, দিয়ে সমস্ত মাংসটা এইভাবে দিয়ে 2-3 লেয়ার এইভাবেই করে নেবে। তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর আমার ননদের ঘরের ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের আগেও যদিও দেখেছি, যারা আমার নতুন সদস্য তারা তো দেখোনি, তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে। দেখো এইভাবে 2-3 লেয়ার এখন করে নেবে। আর আমরা কেকটা নিয়ে এসেছি, তোমাদেরকে দেখানো হয়নি, তো কেকটা কাটার সময় অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দেবো যে কেকটা কেমন ছিল। তো এখন আমার পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন যে গ্রেভিটা একটু বেঁচে গিয়েছিলো ওইটাই উপর থেকে দিয়ে দিচ্ছে। তো গ্রেভিটা দিয়ে তারপরে আরেকটু কাজু কিশমিশ যা যা ছিল সবটা দিয়ে তারপরে দমের জন্য উনুনের উপরে রেখে দেবে। তো দেখো সবটাই দিয়ে দিয়েছে। লাস্টে একটু দিয়ে দিচ্ছে বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলাটা দেওয়ার পরে যে একটু ঘি বেঁচেছিলো সেইটুকুও লাস্টে দিয়ে দিল। আর এখন দিয়ে দেবে হচ্ছে যে রোজ ওয়াটার। আর এখানে দেখো ননদের ছেলে এখন কাটবে কেক। তো এই যে ছিল কেকটা। তো এখনও কেক কাটবে। কেক কাটার পরে তারপরে হবে খাওয়া দাওয়া। তো দেখো এই যে হচ্ছে ননদের ছেলে। তো এখন কেকটা কাটবে। সমস্ত ভাই বোনদের নিয়ে দাঁড়িয়ে পড়েছে। আর এখন একটু সবাইকে খাইয়ে দিচ্ছে কেক।
ও কেকটা কেটে সবাইকে খাইয়ে দিচ্ছে। এই ঘরেলুভাবে ছোট করেই হয়েছে, ওরা সেরকম করে এবছর করেনি কারণ বাচ্চাদের এক্সাম এসে গেছে। আর দেখো আমার ছেলে কি করছে, আর এখানে এখন করছি খাওয়া দাওয়া। দেখো বিরিয়ানিটা জাস্ট ওয়াও হয়েছিল। তো আজকের মতন আমার ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে বাই বাই, টাটা।